মাত্র ৩ দিন আগেই ব্রাজিল জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয় কার্লো আনচেলত্তিকে। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় ব্রাজিলের ফুটবল অঙ্গন। বৃহস্পতিবার দেশটির রিও ডি জেনেইরোর প্রাদেশিক আদালত ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি এডনালদো রদ্রিগেজকে সরিয়ে নেয়ার আদেশ দিয়েছেন। গত মার্চে রদ্রিগেজ ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে পুনর্নির্বাচিত হন। সেখানে তার বিরুদ্ধে সিবিএফ এর সাবেক সভাপতি কার্লোস নুনেজ দি লিমার স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে। তারই জেরে সহসভাপতি ফার্নান্দো সার্নেক রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন আদালতে। সেই আবেদনের প্রেক্ষিতেই সবকিছু খতিয়ে দেখে রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আর ফার্নান্দো সার্নেককে অন্তর্বর্তীকালীন সভাপতি করে দ্রুত সময়ের মধ্যে সিবিএফ এর নতুন নির্বাচনের আদেশ দিয়েছেন আদালত। আদালতের রায়ে বলা হয়, সার্নে তার আবেদনে ৮৬ বছর বয়সী সিবিএফ এর সাবেক প্রধান অ্যান্তনিও কার্লোস নুনেসের সঙ্গে রদ্রিগেজের চুক্তি করার বিষয়টি সামনে এনেছে, যাতে সম্মতি দেওয়ার মতো মানসিকভাবে ফিট নন আন্তনিও। তার মানসিক অবস্থা মূল্যায়নের সাপেক্ষে সোমবার শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। কিন্তু সিবিএফ এর পক্ষ থেকে আনচেলত্তিকে ব্রাজিলের কোচ ঘোষণার কয়েক ঘন্টা পরেই সেই শুনানি স্থগিত করা হয়। আদালতের আদেশে সাময়িক সময়ের জন্য ব্রাজিল ফুটবলের প্রধান হওয়া সার্নে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি নতুন নির্বাচন আয়োজনের কাজ শুরু করতে যাচ্ছেন। সিবিএফ এর সকার কমিটিতে দীর্ঘ সময় ধরেই সহসভাপতি পদে আছেন সার্নে। নতুন করে সভাপতি পদে দায়িত্ব পেলেও সব ধরনের ক্রীড়া কার্যক্রম ও চুক্তি বহাল থাকবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া ইতোমধ্যেই আনচেলত্তির চুক্তি বৈধ বলে নিশ্চিত করেছে সিবিএফ। সিবিএফ এর নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিরোধের জের ধরে ২০২৩ সালের ডিসেম্বরেও রদ্রিগেজকে সভাপতির পদ থেকে বরখাস্ত করেছিলেন রিও দি জেনেইরোর কোর্ট অফ জাস্টিস। তবে ব্রাজিলের জাতীয় দলকে ফিফা নিষিদ্ধ করতে পারে। এই কারণ দেখিয়ে ১ মাস পরেই রদ্রিগেজকে আবার সভাপতি পদে বসান ব্রাজিলের বিচারমন্ত্রী জিউমা মেন্দেস। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।